فعسى أولئك أن يكونوا من المهتدين قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه وقال عليه الصلاة والسلام أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুলিয়ারচরের ময়পুর মরহুম সাকিব বিন হাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ওয়াফিকুল ইসলাম খান সাহেবের প্রিয় সন্তানের মাগফিরাত কামনায় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সদ্ভাজন সভাপতি আমার উস্তাদুল মুকাররম যেনাদের হাদিসের দর্শের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আপনাদের মাঝে উপস্থিত করান প্রিয় উস্তাদ আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম খান সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া শাইখুল হাদিস ও মুহতামিম নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিয়ে ইহ জগৎ পর জগতের জন্য কল্যাণময় হিসাবে কবুল আর মঞ্জুর করুক আমিন। আজকের এই মাহফিলের আল্লামা আসাদুল্লাহ শাহ হুজুর মুহতামিম আব্দুল্লাহপুর জগৎসর মাদ্রাসা এবং আমার কেরাতের উস্তাদ আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ হযরতুল আল্লামা মাওলানা গোলাম মাওলা শাহ হুজুর দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদ্বয়কে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুক আমিন। কোরআনের যে জ্ঞান গরিমা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন আল্লাহ যেন তার বান্দাদের সেই তেলাওয়াতকে কবুল করে নেন আমিন। এবং আলহাজ মোহাম্মদ ওয়াফিকুল ইসলাম খান আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক আমিন। কথা বলে গেছেন আপনাদের মাঝে মুজাহিদ আজম আরিফ বিল্লাহ পীরে কামেল আল্লামা শাহ মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসা নরসিংদী আল্লাহ হুজুরকে এবং তার বান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুক আমিন। কথা বলেছেন আল্লামা মুফতি মাসুদুর রহমান বেলালী বিবালিয়া অত্যন্ত স্নেহভাজন আল্লাহ তার বান্দাকে কোরআনের জন্য কবুল করুক অনেক উলামা ইকরামগণ কথা বলেছেন আমার অনেক বন্ধু বরেরা এখানে উপস্থিত আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে দুইখানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আমিন। আর একটু আস্তে করে আমিন। আমিন। আজকে আমরা যে আয়াতে কারিমা থেকে আলোচনা করতে চাচ্ছি বা শুনতে চাচ্ছি, এই আয়াতটা হলো সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত। আয়াত হলো একটা, বিষয় হলো 5টা। বিষয় কয়টা? 5টা। আয়াত কয়টা? একটা। একটা। তাহলে একটা একটা বিষয় নিয়ে আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে। তারা কারা? মসজিদ কারা আবাদ করে তাদের তালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন তো কার উপরে? আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। এই কথার দলিল আছে? জোরে করে না? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথার দলিল আছে? আছে আছে। দলিল আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। তার মানে হলো আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবে। ঠিক কি না বলেন? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আমি আকাশ আর জমিন যার স্তর বিন্যাস করেছি। মানুষের যেরকম অফিস আছে, আল্লাহরও জোরে বলুন তো অফিস আছে কিনা? আল্লাহর অফিসটা হলো আরশ আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে মানুষকে বুঝিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। ভূমি মন্ত্রণালয়ের জোরে বলুন তো অফিস আছে কিনা? মন্ত্রীর অফিস আছে কিনা? ভূমি মন্ত্রণালয়ের যিনি সচিব, তার অফিস আছে কিনা? শেষ পর্যন্ত মনে করেন ইউনিয়ন পরিষদেও ভূমি অফিস আছে কিনা? দুনিয়ার জমিনে মানুষের যেরকম অফিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তার আরশে আজিমের মধ্যে বসে বসে সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, জোরে বলুন তো তার দলিল কোরআনে আছে কিনা? দলিল। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। আল্লাহ বলেন, লোকেরা প্রশ্ন করে আমি কোথায়, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি তাদের অতি সন্নিকটে। ফাইন্নী কারীব, অতি সন্নিকটে। অতি সন্নিকটে যেহেতু বললেন, তার মানে মনে হয় কুরিয়ার সরে নাকি থানা লেভেলে আল্লাহ নাকি? আপনাদের এই ময়পুরে আসেনি? নাই? আপনাদের ময়পুরে নাই? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ দলিল আরো পেশ করেন। কতটুকু দূরে? তিনি তো বলছেন আমি অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন,
বান্দারে তুমি যখন আমাকে ডাক দিবে, ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি, তাহলে কতটুকু সন্নিকটে তার বর্ণনা জোরে বলুন তো কোরআনে আছে কিনা? আমার ভাইরা কতটুকু সন্নিকটে তার দলিল আছে? কথা কোন কোরআনুল হাকিম আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে মানুষের ধারে একটা রগ আছে, আরবিতে বলা হয় সেই রগটার নাম হলো সাহেরা। কোন রগ? সাহেরা। জোরে কোন না কোন রগ? সাহেরা। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলে মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য প্রত্যেকের ঘাড়ের মধ্যে একটা রগ আছে, আর সেই রগটার নাম হলো সাহেরা। আল্লাহ বলেন এই সাহেরা রগের চেয়েও আমি অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ আছে মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন কার উপরে? বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ঈমানের প্রকার হলো 60। কত? 60। আরো জোরে 60 না 60 মানে 60 6 16 60। এর মধ্যে তিনটা হলো বড়। কয়টা? তিনটা। জোরে কোন? তিনটা। একটার নাম হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। দুই নাম্বার হলো তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। তিন নাম্বার আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে শুধু বললো আল্লাহ এক, আল্লাহরে মানি, মুখে মুখে বললো, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করলো না, সে কোশ্চিন কালেও ঈমানদার হতে পারে না। একটা উদাহরণ দিলে সহজ ভাবে আপনারা বুঝবেন। 1971 সাল, কোন সন? 71। স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইয়ের পরে যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য হানাদার বাহিনীর পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল। যখন প্রথম নাম্বারে এসে আক্রমণ করেছিল কোন মুসলমানদেরকে না, আক্রমণ করেছিল হিন্দুদের উপরে। কথা কন না কেন? যখন গুলি চালাতো তখন হিন্দু মুসলিম তো তাদের জানা ছিল না সে মুসলমান না হিন্দু। লুঙ্গি তো আর উঠায় দেখা যাবে না, না এরকম করা যাবে? কথা কোন না করা যাবে? এমন তো করা যাবে। এসেই তারা বলতো তো মুসলমান হো, তখন যারা মুসলমান ছিল তারা বলতো হ্যাঁ मैं মুসলমান হো, ঠিক না? तुम मुसलमान हो? हाँ मैं मुसलमान। तो मुसलमान हो, कालिमा पढ़ो। এই সময় যারা মুসলমান ছিল তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানাদার বাহিনী বলতো খালাস, যা তুই এখান থেকে, যা এখান থেকে, মানে তুই মুক্ত হয়ে গেছিস। এই অবস্থাটা যখন হিন্দুদের কানে কানে পৌঁছাল, সেই সময় হিন্দু ভাই যারা ছিল তারা এমত অবস্থায় কালিমা পড়তে শুরু করলো, এরাও মুখস্থ করলো। কথা কন না কেন? একজন আল্লাহর বান্দা শিক্ষিত ছিল, সেই সময় এসে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তো মুসলমান হো? হ্যাঁ मैं মুসলমান হো। মুসলমান হো তো কালিমা পড়ো। তখন বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বুঝেছেন? হানাদার বাহিনী থেকে বলা হলো ये तो मुसीबत का दुआ है मैं तो मुसीबत में है। তুই 5টা বন্দুকের নাল আমার দিকে ঘোরায় রাখছিস, টিগার টান মারলে শেষ। আমি এর চেয়ে বড় মুসিবতে আছি নাকি? আমার কি এর চেয়ে বড় মুসিবত আছে নাকি? কথা বুঝেন নাই? ওই সময়ে মুখ দিয়ে স্বীকার করলেই ঈমানদার হওয়া যেত না। এজন্য মুসলমান বিশ্বাস স্থাপন করতে হবে অন্তর দিয়ে। জোরে বলুন আল্লাহ।
শুধু মুখে বললো, অন্তর দ্বারা বিশ্বাস করলো, কাজে পরিণত করলো না, সে কোশ্চিন কারো ইমানদার হতে পারে না। আমার ভাইরা, এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহ জুড়ে বলুন তো কয়? সবাই বিশ্বাস আসেনি? অবশ্যই। যদি আল্লাহর উপর বিশ্বাস হয় আল্লাহ এক, তাহলে কোথাও মস্তক অবনত করা যাবে নাকি? কোন জায়গায় গিয়ে মাথা ঠেকানো যাবে না, কোন দরবারে গিয়ে মাথা ঠেকানো যাবে না, কোন মাজারে গিয়ে মাথা ঠেকানো যাবে না। যদি কেবল মাথা ঠেকাতে হয়, কেবল জোরে বলুন তো, আমরা ঠেকাবো কার পাশে? কোরআনুল হাকিমে দলিল আল্লাহ পেশ করেছেন, ওয়াসজুদি ওয়াকতারি, যারা আমার পায়ে সিজদা করে আমি আল্লাহ তাদেরকে নৈকট্যতা হাসিল করিয়ে দেই, নিকটতম করে নেই। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যত জায়গায় কেউ মস্তক অবনত করে, দুনিয়ার সব গুনাহ মাফ করে দিল, আল্লাহ এই গুনাহটা মাফ করবে না। কথা কোন দলিল আছে? নি আছে দলিল? আছে দলিল। ইন্নাল্লাহ ومن يشرك بالله فقد افترى إثما عظيما। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে তাকে ক্ষমা করি না, ক্ষমা করা হয় না। যে আমি আল্লাহর সাথে শরীক করে এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? কারণ আপনারা স্বীকার করেছেন আল্লাহ কয় এক। তো এক তো দলিল আছে? আছে। কথা কোন নাকি? দলিল আছে? আছে। জীবন ভর শুধু আমরা শুনে আসছি, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে। আজ থেকে আমরা বলবো দলিল সহ আল্লাহ এক। ঠিক। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, 163 নম্বর আয়াত। আল্লাহ দলিল দেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান, لا إله إلا هو الرحمن الرحيم। الله أكبر। কোন সে আমরা জুল কি কমে গেছে নাকি? না, আছে না গেছে? আছে আছে আছে। কোরআনের আল্লাহু আকবার, জুল সব করছে বাউন মেরে। কথা কোন নাকি? তার কাটা ছিঁড়ে বিরে বাংলাদেশে আসতে চাইছিল ওই আসাম রাজ্য দিয়ে। আর ওনাদের যে ভোটার আছে, রনবাড়িতে কসবাড়ি দিক দিয়ে ভোটার আসেনি? নাকি আসেনি? আগরতলা এই দিক দিয়ে আসতে চাইছিল, পরে বুঝলেন কথাটা? বুঝছেন না? এই যে বাউন বেড়ে নাম কি? অলঙ্গা বালাম একটা লিয়ে বেরিয়ে বসে বাইরে কাহো বাতিদার কোথায় না হো, স্লোগান একটাই দিছে, বাউন বেরিয়ে। দেখছেন না মনে? কথা কোন নাকি? দেখছেন না মনে? না দেখলে ইউটিউবে দেখে লুন, স্লোগান একটা ওই বাউন বেরিয়ে, আর কিছু স্লোগান জোর সবকালে এই দিকে আমরার দিকেও আছে, মেরে জেলাতে আছে না, কিশোরগঞ্জ জেলার মধ্যে আছে। তো কেমনে বুঝি? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। বাউন বেড়ে ক্যামেরা কিন্তু বেশ লাগে, সর্বনাশ, কিশোরগঞ্জ যদিও আছে,
মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। ওয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে মান আমানা বিল্লাহ, যাদের উপরে যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। আমার ভাইরা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা আমাদের জোরে বলুন তো দরকার আছে কিনা? আল্লাহর একটা দোকানদারি আছে, লাক্সারি প্রাইস, কথা কোনাকে লাক্সারি প্রাইস। আল্লাহ কি আছে? আল্লাহর দোকান আছে, ব্যবসা আছে, আছে কথা কোন নাকি? আল্লাহর দোকান আছে, আছে। আল্লাহ ব্যবসা খুলেছেন, ব্যবসার পণ্য খরিদ্দার হলাম আমরা, মানুষটা হলো আল্লাহর খরিদ্দার। ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দুইটা পণ্য রেখেছেন, দুইটা মালের আইটেম। কয়টা? দুইটা। একটা হলো পোষা আর একটা হলো ভালো। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। কফি আইটেম জোরে বলুন তো বাংলাদেশে আছে কিনা? মানে হুবহু আইটেম। জুতার নাম হলো বাটা, লগের নাম হলো রাতা। দেখতে কি কথা কয় না রে? ভালো আছে, ভালো। জুতার নাম হলো অ্যাপেক্স, আরেকটার নাম দিয়েছে অ্যাপক্স। নাই কেমন আছে, আছে। এই ওয়াফি ভাই জুতার ব্যবসায়ী তো, এর লাগে এইভাবে কইতাছি আর কি। ওনার ফ্যাক্টরি আছে না? আছে। কথা কোন নাকি? আছে না? নাম হলো অ্যাপেক্স, কফি বানাইছে এটা অনুরূপ বানায় নাম দিয়েছে অ্যাপক্স, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে তো বিপদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, একটা হলো আসল আর একটা কি নকল। জোরে জোরে নকল। দয়াময় তিনিও তার আসল নকল রেখেছেন। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, আইটেম রাখছি দুইটা। একটা হলো কফি আইটেম, সেটা হলো পাঞ্চাল, পোষা, গান্দিগি। আর একটা হলো অরিজিনাল, সেইটাকে যারা খরিদ করবে তারা আমার কাছে প্রিয়। আর এটা বাদ দিয়ে যারা করবে তারা ইমানের দফতরে আমি আল্লাহর কাছে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। জোরে বলুন তো ঘোষণা টাকা দলিল আছে, 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 দূরে আছে। আছে। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, ৩য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াত। আল্লাহ উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কারবারটা কি করছে দেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা। দোকানটা আল্লাহ, দোকানটা কার? আল্লাহ। এখন দোকানটা কার? ব্যবসা প্রতিষ্ঠান হলো আল্লাহ, আর খরিদ্দার হলাম আমরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ওই সমস্ত মানুষ তাদের ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই যারা নিজেরা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে। গুমরাহি যারা খরিদ করেছে তারা কষ্টিনকালেও আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই, ওদের ব্যবসাটার মধ্যে সফল হতে পারে নাই। কারণ আমরা জানি আরবদারের থেকে মাল অন্যরা নিয়ে কিনে তারপরে আবারও বিক্রি করে। কথা কোন না? একজন তিনি হলেন ডিস্ট্রিবিউটর, আসেনি? কথা কোন নাকি? আসেনি? একজন মানুষ তিনি এই আইটেমের আপনার ডিলারশিপ আছে। আমাদের দেশটা দিয়ে বুঝাইতেছি, ডিলারশিপ আছে একজনে,
এই ডিলারের কাছ থেকে মালামাল আপনার রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, হোলসেলারদের মাধ্যমে দোকানে দোকানে পৌঁছায় কিনা? জি। আবার কেউ গিয়ে ভৈরব থেকে সস্তা দামের বস্তা কিনে আনে, আছে নাই মনে হয়? আছে আছে। দিয়ে গেলে তো কিছু এই জায়গায় লাভ করবে, আমি যদি সরাসরি চলে যাই তাহলে তো কিছু কম হইলে আনতে পারবে। এই সময় আনতে গিয়ে তারা যদি আল্লাহর কাছ থেকে আনতে যায়, আল্লাহ বলেন তারা কষ্টিনকালেও হেদায়েত প্রাপ্ত হবে না। যাদের ব্যবসাটার মধ্যে তারা পণ্য নিছে হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন এদের ব্যবসায় সফলতা অর্জন করতে পারে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই। আর যারা ব্যবসার মধ্যে সফল হয়েছে তারা কেবল বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক হয়ে যায়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যে নামগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম যার, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নুরুল উলুম কুলিয়ার দাওরা হাদিসে 6 খানে হাদিসের বিশুদ্ধ কিতাব পড়ানো হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আবার মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে আহমদ, আরো নানান আপনার ক্লাসের মধ্যে হাদিসের গ্রন্থসমূহ পড়ানো হয়। মিশকাতুল মাসাবিহ, মিশকাতের মধ্যে পড়ানো হয়। রিয়াদুস সালিহিন, জালালাইনে পড়ানো হয়। যতগুলো হাদিসের গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থ তালাশ করলে পরে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনাকারী তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর বান্দা, তিনি যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাথীদের সামনে ঈমানের কথাগুলো বলতেছিলেন, যখন তিনি আওয়াজ দিয়ে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যখন তিনি ডাক দিয়া বললেন আল্লাহর কোরআন দিয়ে, নিঃসন্দেহে যারা এই কথা বলে আমার মালিক হলো আল্লাহ, আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। আমাদের মালিক আল্লাহ। যে বাজারে এই কথা বলবে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকবে, দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, শোনো সুসংবাদ জান্নাতে। আর সেই জান্নাতের কথা বলার সাথে সাথে বললেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ।
এই কথা বলে আল্লাহ শেষ করে দেয় নাই, রাসূল সাহাবীদেরকে কোরআন দিয়ে বললেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য ঘোষণা চলে আসে আমি ওই সমস্ত ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতের অভিভাবক, ইহজগৎ পরজগতের অভিভাবক। জোরে বলুন তো কে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। দয়াময়ের পক্ষ থেকে ক্ষমার বন্দোবস্ত। জোরে বলেন কে করেছে? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।